অভিষেক ইন্ডিয়াতে হাইয়েস্ট ভোটে জিতেছে। এটা অমিত শাহ গুজরাটের দখল করা ভোট নয়, ও 7 লক্ষ বেশি ভোটে জিতেছে। এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরো কনগ্রাচুলেশন। এদেরকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। বেনজির জয়, বেনজির সার্টিফিকেট। এবারে লোকসভা ভোটে কার্যত বলে বলে গোল দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন বিজেপি হারবে, লোকসভা ভোটের ফলে বাংলায় বিজেপি হারল। বলেছিলেন নিজে 4 লক্ষের বেশি মার্জিনে জিতবেন, বাস্তবে তার জয় এলো 7 লক্ষের বেশি মার্জিনে, যা দেখে অনেকেই বলছেন ডায়মন্ড হারবারের সাংসদ এখন তৃণমূলের আসল ডায়মন্ড। অবশ্য লোকসভা ভোটে তৃণমূলকে এই জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা কোনো দিক থেকেই সহজ ছিল না। একদিকে বিজেপির আক্রমণের মোকাবিলা, অন্যদিকে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করে তোলা, দুটো কাজ সমান্তরালভাবে চালিয়ে গেছেন অভিষেক। 21-এর বিধানসভা ভোটের সময় থেকেই তৃণমূলের তারকা প্রচারক অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা করে চষে ফেলেছিলেন গোটা রাজ্য। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে ঝড় তুলেছেন তিনি। সেই সঙ্গে বিজেপির আক্রমণের পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। বিজেপি যখন 100 দিনের কাজ কিংবা আবাসের মতো কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে, তখন মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো দিল্লি পৌঁছে গেছেন, কখনো রাজভবনের সামনে ধর্নায় বসেছেন। আমরা জানছি যে আমাদের জোটে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর গুরুত্ব বাড়লো, তিনি আমাদের সহযোগী। আমাদের দলে উড়িষ্যার গুরুত্ব বাড়লো, কারণ উড়িষ্যার সরকার তৈরি হয়েছে, উড়িষ্যার আমাদের মুখ্যমন্ত্রী হবে। আমাদের আসামের আমাদের ভালো ফলাফল হয়েছে, ধরে রাখতে পেরেছি, তাদের গুরুত্ব বাড়লো। আমরা আমাদের দল নিয়ে চিন্তিত, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি না আমরা ভাববো। লোকসভা ভোটের প্রচারে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। इंडी गठबंधन की योजना 5 साल में 5 पीएम देने की है। ये 5 पीएम दावेदार कौन कौन है? गांधी परिवार का बेटा, सपा वाले परिवार का बेटा, नेशनल कॉन्फ्रेंस परिवार का बेटा, एनसीपी वाले परिवार की बेटी, टीएमसी वाले परिवार का भतीजा। ममता बनर्जी अपने भतीजे को सीएम बनाना चाहती है। বিজেপির এই আক্রমণের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গেই দলের সংগঠনকে শক্তিশালী করে তোলার কাজ করে গেছেন অভিষেক। সূত্রের দাবি, লোকসভা ভোটে প্রার্থী ঠিক করা থেকে প্রচারের ব্লুপ্রিন্ট তৈরি, সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিষেকের। এমনকি ব্রিগেডে যে মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছিল, তাও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই মস্তিষ্ক প্রসূত ছিল বলে সূত্রের দাবি। এরপর নিজের কেন্দ্রে প্রচারের পাশাপাশি দলের অন্যান্য প্রার্থীর প্রচারে ছুটে বেরিয়েছেন রাজ্য জুড়ে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হলো, ভোটের আগে জেলায় জেলায় গিয়ে সাংগঠনিক বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার 2 দিন আগেও ভার্চুয়াল বৈঠকে দলীয় প্রার্থী ও তৃণমূলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসবের ফলেই লোকসভা ভোটে তৃণমূলের প্রাপ্ত আসন সংখ্যায় দেখা গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। I am in the party, but I told you from the beginning that I have to build up my 3 generation. I am grateful to them. My 3 generation is coming up. And that's why Abhishek also played a very important role. We worked as a family. We don't consider as individual. অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। তিনি বেশিরভাগ সভায়, অনেকগুলো সভা করেছেন, মানুষের মন জয় করার চেষ্টা করেছেন, যুব সমাজকে একত্রিত করার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি কিন্তু আজকে পর্যন্ত যখন নির্বাচনী গণনা চলছে, তখনও তার কর্মীদের মনোবল যাতে অটুট থাকে সেই প্রক্রিয়াটা খুব দৃঢ়ভাবে পালন করেছেন। আমার মনে হয় সেটা একটা বড় কারণ তার সাফল্যের পেছনে, তৃণমূলের সাফল্যের পেছনে। এই ফলাফলের পর জাতীয় রাজনীতিতে কি তৃণমূলের হয়ে আরও সক্রিয় ভূমিকায় দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এবিপি আনন্দ।